সমাধান করে নিবে। দুজনেই যথেষ্ট প্রাপ্তবয়স্ক। যদি সমাধান করা সম্ভব না হয় তবে আমি ব্যাপারটা দেখব, কিন্তু কেউ কখনো একে অপরের সাথে সাপে নেউলে যুদ্ধ লাগবে না। নিজেদের পক্ষে সমাধান করা সম্ভব না হলে আমায় জানাবে, কিন্তু সময় সুযোগ বুঝে। আমিও রক্তে গড়া মানুষ। তারপর ভাবিকে উদ্দেশ্য করে বলল, তুমি যথেষ্ট বড় হয়েছ, তোমার সংসারের সমস্যা সমাধান নিজেই করবে। নিজে সমাধান করতে না পারলে আমি আছি, তবে আমার সংসারে যেন বাহিরের কেউ হস্তক্ষেপ না করে। আর মা, তুমি এই পরিবারের গুরুজন। আমার স্ত্রী কোনো ভুল ত্রুটি করলে গুরুজন হিসেবে তোমার দায়িত্ব সেটা তাকে বুঝিয়ে শুধরে দেওয়া, নাকি তার নামে সালিশ বসানো। যদি তোমার পক্ষে সম্ভব না হয় তবে আমাকে বলবে, আমার স্ত্রীর ভুল ত্রুটি আমি দেখব, তবে কেউ যেন কখনো আমার স্ত্রীর আত্মসম্মানে হানি না আনে, সেটা খেয়াল রাখবে। এরপর থেকে আজ অবধি কখনো ভাবি আর আম্মুর মধ্যে মনোমালিন্য হতে খুব কম দেখেছি আমি। যেদিন আমার বিয়ে হয় তার আগের দিন ভাইয়া আমাকে বলেছিল, যথেষ্ট বড় হয়েছিস, নিজের সংসার নিজে দেখে রাখবি। আমরা কখনো তোর সংসারে হস্তক্ষেপ করব না, আর না তুই তোর সংসারে ঝামেলা নিয়ে এখানে আসবি। আর মানে আবার এই না যে তোর পরিবার বলতে কেউ নেই। এখানে যে মানুষটার ভরসায় থাকবি সে মানুষটা ন্যায়ের পথে থাকে, তবে কখনো ঝামেলা করবি না। যদি কখনো শুনি তবে ভুলে যাবি তোর কোনো ভাই ছিল। যদি সেই মানুষটা মেরুদণ্ডহীন পুরুষ হয় তবে তোর পরিবারকে তোর পাশে পাবি, এই নিশ্চয়তা আমি দিতে পারি। বিয়ের রাতে জানতে পেরেছিলাম ভাইয়া বিয়ে ঠিক হওয়ার পর ওনাকে একদিন ডেকে পাঠিয়েছিল। ওনাকে বলেছেন, সাংসারিক রাজনীতি সম্পর্কে জানো? এই সাংসারিক রাজনীতির আরম্ভ আর সমাপ্তি কিন্তু নেই। সমাপ্তি কিন্তু সেই সংসারে পুরুষের ওপর নির্ভর করে। পুরুষ যদি মেরুদণ্ডহীন হয় তবে ধরে নাও সাংসারিক রাজনীতি শুরু, আর পুরুষ যদি পুরুষের মতো হয় তবে ওই সাংসারিক রাজনীতি কখনো এগোতে পারে না। আমার বোন যে কোনো ভুল করে না, ব্যাপারটা এমন না। ভুল করলে তুমি তাকে বোঝাবে। তোমার পরিবারে কেউ ভুল করলে তাদেরকে বোঝাবে। তাদের ভুলের কারণে যেন আমার বোনকে বলির পাঠা হতে না হয়। স্ত্রীর সামনে কখনো মা বোনকে শাসন করবে না, আর না তো মা বোনের সামনে স্ত্রীকে শাসন করবে। তবে সব দায়িত্ব তোমাকে দিয়ে দিচ্ছি বলে এটা ভেবো না তার কেউ নেই। যেদিন জানতে পারবো তোমার মেরুদণ্ডহীনতার কারণে আমার বোন কষ্টে আছে, সেদিন ভুলে যাব তুমি আমার বোনের জামাই। আজ প্রায় 10 বছর হয়ে গেছে আমার সংসারের। এই 10 বছরে কখনো সাংসারিক রাজনীতির সম্মুখীন হতে হয়নি আমায়। শাশুড়ি হয়তো নিজের মেয়ের মতো ভাবেন না আমায়, তবে ছেলের বউয়ের মর্যাদা ঠিকই দিয়েছেন তিনি।